ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজগুলো কি হে রাসূল আপনি জানিয়ে দেন। আমার রাসূল সেখানে তিনটা কথা বললেন। এক নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই আয়াতের সঙ্গে অনেকটা মিল থেকে যায়। রাসূলের জামানের যে হাদিস, এই হাদিসের সঙ্গে আয়াতের অনেকটা মিল আছে, দুইটা মিল আছে। আল্লাহ তাআলা এখানে আগে বলছেন তোমরা আমার হক আদায় করো, শিরকের কাজ করো না। নাম্বার 2 পিতামাতার আনুগত্য করো, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো, নাফরমানি করো না, খারাপ আচরণ করো না। আজকের সমাজে পিতামাতার বাধ্য সন্তান বেশি না অবাধ্য সন্তান বেশি? অবাধ্য সন্তান। বাধ্য না অবাধ্য? অবাধ্য। পিতামাতার খেদমত করার সন্তান বেশি না কষ্ট দেওয়ার সন্তান বেশি? কষ্ট দেওয়া। বলেন বলেন বলেন। সমাজে আজকে শিক্ষিতের হার বেশি না অশিক্ষিতের হার বেশি? বলেন, শিক্ষিতের হার বেশি না অশিক্ষিতের হার বেশি? হ্যাঁ, শিক্ষিত বেশি তো এখন। তাহলে শিক্ষিতের হার বেশি, কিন্তু শিক্ষার মান বেড়েছে না কমেছে? কমেছে। শিক্ষার মান কমেছে। শিক্ষিতের হার বাড়লো কিন্তু শিক্ষার মান কমে গেছে। তার বড় প্রমাণ, এটার প্রভাব পড়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে। বাপ মাকে দেখার মতো সন্তান নাই। আমি কি ভুল বলছি? বাপ মা অবহেলিত। বরঞ্চ আগে মূর্খ সন্তান ছিল, মূর্খ, পড়াশোনা করে নাই, কিন্তু বাপ মার প্রতি চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস ওই মূর্খ সন্তানরা রাখে নাই। তারা আসলেই মূর্খ নয়, তারাই ভালো ছিল। তারাই হয়তো লিখতে জানতো না, হয়তো পড়তে জানতো না, কিন্তু বাপ মার সেবা করতে হবে এটা ঠিকই জানতো। বলেন আলহামদুলিল্লাহ। বাপ মার সামনে চোখ রাঙিয়ে কথা বলা তারা শিখতো না, জানতো না। আজকে আমার আলোচনার সাবজেক্ট একটা হক নিয়ে। আমরা হকগুলো ঠিক রাখার চেষ্টা করব। টুপির কাজ যেমন মাথায় রাখা, এটা টুপির হক। চশমার কাজ হলো চোখে রাখা, এটা চশমার হক। ঘড়ির হক হলো হাতে রাখা, এটা হলো ঘড়ির হক। জুতার হক হলো পায়ে রাখা, জুতা যদি কেউ পায়ে না রেখে গলায় ঝুলায়, হক হলো নাকি বলেন? জিল্লতি হয়ে গেল। জুতা মানায় হলো পায়ে, জুতা কখনো গলায় মানায় না। ঠিক তেমনি আল্লাহ তাআলা যে হকের কথাগুলো বলেছেন সে হকগুলো ঠিক রাখো, নচেত হক নষ্ট হবে, তোমার জাহান্নাম যেতে হবে। কোন হককে নষ্ট করবে না, আমার হক আগে আদায় করো। নামাজটা ঠিক করো, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করো। সাহাবে কেরামদের মধ্যে নামাজের কোনো কমতি ছিল না, তারা নামাজটাকে রেগুলার করেছেন, নামাজকে কখনো তারা নষ্ট করেন নাই। যত কাজ থাকুক না কেন নামাজের তারা গুরুত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবী সবার আগে নামাজের খবরটা রাখতেন, পরিবারের নামাজের খবরটা রাখতেন, সন্তানদের নামাজের খবরটা রাখতেন। নামাজের ব্যাপারে আমার নবীজি খুব সিনসিয়ার ছিলেন, খুব সতর্ক ছিলেন। আমার নবীজির জীবনে এক ওয়াক্ত কখনো নামাজ কাজা হয় নাই। নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন এমন কোন রেকর্ড। সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার কত ব্যস্ততা, আপনি কত ব্যস্ত মানুষ। আমার নবীর মতো ব্যস্ত জীবন, এরকম জীবনের মানুষকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে? আসবে না। এত মহা ব্যস্তময় জীবন ছিল তার। এত ব্যস্তময় জীবনের মাঝেও তার নামাজ এক ওয়াক্ত কাজা হয় নাই। নামাজ তার নষ্ট হয় নাই, কারণ নামাজ হচ্ছে আল্লাহর হক, নামাজকে নষ্ট করা যাবে না। রাসূল বলেছেন দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো। সমুদ্রের মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ, তোমার সেন্সটা ঠিক আছে, তুমি যদি ওই সময় জানতে পারো নামাজের সময় হয়ে গেছে, ইশারা করে হলেও ওই সময় তোমাকে নামাজ পড়তে হবে। কোন মহিলার পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গেছে, সন্তানটা দুনিয়াতে আসতেছে, নেফাজের হুকুম এখনো হয় নাই। নেফাজের হুকুমটা হলো সন্তানটা পরিপূর্ণ আকারে দুনিয়াতে আসতে হবে। সন্তানটার মাথা দুনিয়াতে এসেছে, বডিটা মার পেটের মধ্যে রয়ে গেছে, এমন সময় যদি মার যদি সেন্স ঠিক থেকে যায়, নেফাজের হুকুম আসে নাই, ওই সময় তাকে ইশারা করে নামাজটা পড়তে হবে। নামাজের কোনো মাফ নাই। মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত নামাজ মাফ হবে না।
এত গুরুত্বপূর্ণ একটা কাজ হলো নামাজ। রাসূল বললেন, কাফের চিনতে চাও নাকি আর মুমিন চিনতে চাও নাকি? কাফের যদি চিনতে চাও কাফের নামাজ পড়ে না, আর মুমিন যদি চিনতে চাও মুমিন নামাজ পড়ে। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। এত বড় একটা অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। দুঃখ হয়ে বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৪ সাল। সমস্ত পার্লামেন্টের অধিকাংশ মেম্বাররা হলো মুসলমান। এত আইন পাশ করলো আজকে জাতির কল্যাণের জন্য, জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য। অন্তত আজ পর্যন্ত নামাজের বিল কেউ পাশ করতে পারলো না। তাহলে কি যারা নামাজের বিল আনতে পারে না তারা কি আমাদের আখিরাতের বন্ধু না দুশমন? আখিরাতের বন্ধু না দুশমন? দুশমন। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি আব্দুল্লাহ আমিন আমার কথা নয়, আল্লাহ বলছেন, শোনো, তোমরা যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে, তোমাদের কণ্ঠভোটে যারা তোমাদের কণ্ঠভোটে তোমাদের যখন আইনটা পাস হবে, তোমাদের দায়িত্ব হলো, আমি আল্লাহ তোমাদেরকে ৪টা দফা দিয়ে দিলাম। ১ নাম্বার হলো আমার হক। ১ নাম্বার কার হক? আল্লাহর হক। আল্লাহ বলছেন ৪টা হক তোমরা আদায় করবে। ১ নাম্বার হচ্ছে আমি আল্লাহ আমার হক আদায় করো। ওই হকটা সমাজে চালু করে দাও। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে আয়াতটা বলুন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, ১ নাম্বার কাজ হবে তারা আল্লাহর হক সমাজে চালু করে দেবে, নামাজটাকে সমাজে কায়েম করবে। ১ নাম্বার হক কার হক বলে? নামাজ কায়েম করবে। আজকে নামাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, সমাজে নামাজি লোক বেশি হতো না কম হতো? বলেন বলেন বলেন। আজকে সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আমি কি দোয়া করে দেব? ওঠেন কেন? যাচ্ছেন না তো? কই যাচ্ছেন? ১ নম্বরে যাচ্ছে। বসে, একটু বসে। আমি খুবই আনন্দিত আজকে। ওই যে চা আসতেছে, চা কারে খাওয়াবেন? ভিতরে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নামাজটা কার হক বলেন? আল্লাহর হক। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যাকাত মানে সংগ্রহ করার দায়িত্ব কি ব্যক্তির না রাষ্ট্রের? আস্তে কর। মূলত দায়িত্ব কার? ব্যক্তির না রাষ্ট্রের? আচ্ছা, এটা কি আছে? বলেন, এটা কি আছে? আমি শুধু একটা হিসাব দিই, পরিসংখ্যান দিচ্ছি আপনাকে। যদি ব্যাংকিং হিসাব অনুযায়ী, শুধু ব্যাংকিং মানে ব্যাংক ছাড়া না, শুধু ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি আমার দেশে ব্যাংকের অ্যাকাউন্ট সার্চ করে যে টাকা থাকে, এই ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত প্রত্যেক বছর আদায় করা হতো, এই দেশে প্রায় ৪,৫০০ ইউনিয়ন আছে। এই যাকাতের টাকা যদি বন্টন করা হতো প্রত্যেকটা ইউনিয়নে যাকাতের টাকা জমা হতো প্রতি বছর ৪৩ কোটি টাকা। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে এই যাকাত যদি ঠিক মতো আদায় হয়, সমাজে কি গরিব থাকার কথা? সমাজে কি অসহায়ত্ব থাকার কথা? তাহলে যাকাত বান্দার হক। যাকাত কার হক? বান্দার হক। সেই যাকাত কি আজকে সমাজে চালু আছে না সুদ চালু আছে? বলেন, কি চালু আছে? বলেন, সুদ চালু। যাকাত চালু থাকলে সুদ থাকতে পারতো না। নামাজ চালু থাকলে পরে মদ থাকতো না। নামাজ কায়েম থাকলে পরে মদের বোতল খুঁজে পাওয়া যেত না, জেনার লাইসেন্স খুঁজে পাওয়া যেত না, সুদের কারবার দেখা যেত না, তাসের কারবার দেখা যেত না, জুয়ার কারবার দেখা যেত না।
ক্যাসিনোর কারবার দেখা যেত না, কাম কুকাম গুলো সব বন্ধ হয়ে যেত। নামাজ আছে যেখানে, বেহাপনা নাই সেখানে। নামাজ আছে যেখানে, অশ্লীলতা নাই সেখানে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ প্রত্যেকটা ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে রাখে। কিন্তু আজকে নামাজ শুধু আদায় হয়, আজান হলো, কেউ ইচ্ছায় গেল, কেউ ইচ্ছায় গেল না, কিন্তু রাষ্ট্রের পর্যায়ে নামাজ কায়েম হলে নামাজ পড়তেই হবে, নামাজের কোনো মাফ নাই। কোন কোন ইমাম বলেছেন ইসলামী রাষ্ট্রে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মার। এরকম ইমামদের মত আছে। কিন্তু এত বড় অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আমার বন্ধুগণ, সেই নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ হলো আল্লাহর হক, নামাজ 5 ওয়াক্ত পড়বো এমন সিদ্ধান্ত কি সবাই নিতে পারবেন নাকি? ইনশাআল্লাহ। এটা হাত তুলে দেখেন তো দেখি। যারা যারা আসছেন আজকে অন্তত সিদ্ধান্ত নেব আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কি মানে নামাজ কি জোর করে পড়বো না তৃপ্তি নিয়ে পড়বো? বলেন 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 বলেন। নামাজ কি প্রেসার দিয়ে পড়বো না মন খুলে পড়বো? মন খুলে। নামাজের মধ্যে একটা মজা পেতে হবে। সেই নামাজের মধ্যে মজাটা কি? একটু মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনবেন। নামাজের 1 নাম্বার মজা যদি পেতে চান, 1 নাম্বার কাজ হলো নামাজের মধ্যে যে সূরাগুলো পড়তেছে সেই সূরাগুলোর অর্থগুলো একটু জানার চেষ্টা করা। নামাজের মধ্যে আমি মজা পেয়ে যাব। নামাজের মজা পেতে হলে আরেকটা চিন্তা মাথায় নিতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা নামাজ যখন পড়বে তুমি ভাববে কান্নাকা তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তুমি নামাজ পড়বা। যেরকম সুবহানাল্লাহ। নামাজ হলো কার সঙ্গে সাক্ষাৎ করা। আসতে বলবেন না, কার সঙ্গে সাক্ষাৎ করা। সাহাবে কেরামদের নামাজ ছিল জীবন্ত নামাজ, প্রাণযুক্ত নামাজ। নামাজের মধ্যে তারা মজা পেয়েছেন। একজন সাহাবীর ইতিহাস সবার কম বেশি জানা আছে। আমার নবীর জামাই ছিলেন, 4 নম্বর খলিফা ছিলেন, খুব দামি সাহাবী ছিলেন, বড় যোদ্ধা ছিলেন। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি একজন সাহাবী ছিলেন, এত মনোযোগী মুসল্লি ছিলেন। কিয়ামত পর্যন্ত এমন জাতীয় মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না। সাইয়্যিদিনা আলীর নামাজের মনোযোগ এত গভীর ছিল যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে। সেই তীরটা কেউ বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বলেন, সাহাবীরা আমার আলীর নামাজের মনোযোগটা কেমন আমি রাসূল আমি জানি। তোমরা তার পা থেকে অন্য সময় তোমরা তীরটা টান মেরে বের করতে পারবে না, তবে আমি জানি আমার আলী যখন নামাজে দাঁড়াবে নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীর বের করতে পারবে। আমার আলী কোনো বাধা দেবে না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তোর অপারেশন শুরু করে দেবে। সাইয়্যিদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন। নামাজের মধ্যেই পিছন থেকে সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে তার পা থেকে তীর যখন ঢুকে সহজেই ঢুকে যায়, কিন্তু সহজে কিন্তু বের করা যায় না। সেই বিদ্ধ হওয়া সেই তীরটা পা থেকে নবীর পরামর্শ নিয়ে তারা টান মেরে যখন বের করতে নিচ্ছিলেন, এমন সময় কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, দর দর করে টপ টপ করে রক্ত পড়তেছিল। সেই টান মারার সময় তিনি নামাজ পড়ে যাচ্ছিলেন। আল্লাহর কসম করে তার মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করে ফেলেছেন। নামাজ শেষ করার পরই পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণাদায়ক সেই বিদ্যুদায়ক সেই তীরটা তার পা থেকে কে যেন টান মেরে বের করে নিয়েছে। সেই তীরটা তিনি দেখতে পাচ্ছেন না। প্রশ্ন করলেন, ভাইরা আমার, এত কষ্টের যন্ত্রণার সেই তীরটা আমার পা থেকে কে টান মেরেছে? আমার তো সেই তীরটা আমার পায়ে দেখি না। সবাই বলে, নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়ে চালি। বলেন, আল্লাহর কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়িয়েছি তোমরা আমার নামাজের মধ্যে কখন তীরটা টান মেরে বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে একটা তৃপ্তি পেতে হবে। আমার বন্ধুগণ, আবার বুঝবো না যে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হবেই না হবে। নামাজের মধ্যেই তো দুনিয়ার কথা সবচেয়ে বেশি মনে হয়ে যায়। এখানে যারা বসে আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কি নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? মনে হয়ে যায়। হঠাৎ করে একদিন এক সাহাবীর মনে হলো
নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ আমার কবুল হবে কিনা জানি না। নবীর কাছে গেলেন, নবীজি নাই। সাইয়েদনা আলীর কাছে গিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, নামাজ কবুল হবে না। এই ফতোয়া শুনে সাহাবে, ওই সাহাবীটা হতাশ চিত্তে বাড়িতে চলে গেলেন। নবীর কাছে সংবাদ চলে এলো, রাসূল বললেন, তোমার কাছে কোন এক বেদুইন সাহাবী এসেছিলেন, তুমি তার জবাবে কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই নাকি? আলী, তোমাকে একটা দায়িত্ব দেব, সেই দায়িত্ব হলো তুমি এই মুহূর্তে ওযু বানাবে, 2 রাকাত নফল নামাজ শুরু করে দেবে। নফল নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে, আমি আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কে ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নফল নামাজ পড়ার পরে তিনি নবীর পক্ষ থেকে একটা চাদর পাবেন। সেই চাদর পাওয়ার নেশায়, চাদর পাওয়ার মন মানসিকতা নিয়ে নামাজই দাঁড়ায় গেছেন সাইয়েদনা আলী। নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করছেন, রাসূল যে বললেন আমাকে চাদর দিবেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর? মন চলে গেছে কোথায়? কোথায় গেছে? চাদরে চলে গেছে। নামাজ শেষ করে ফেলেছেন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরলেন। নবীর চোখ, আলীর চোখ পড়ে গেছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী রে, নামাজ শেষ করার পর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসো কেন? হযরত আলী বলছেন, হুজুর, আপনি যে কারণে আমিও সেই কারণে। আল্লাহু আকবার করবেন। রাসূল বলেন, তোমার ফতোয়া অনুযায়ী তোমার নামাজ হয়েছে নাকি? না হুজুর, নামাজ তো হয় নাই। রাসূল বলেন, কেন হবে না? অবশ্যই নামাজ হয়েছে, কারণ নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কাজ ছুটে যায়, শেষ বৈঠকে ডান দিকে একটা সালাম ফিরে 2টা সিজদা পেনাল্টি মেরে দিবা, আল্লাহ তোমার ভুলগুলোকে শুদ্ধ করে নামাজ কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন সিজদায় যায়। আল্লাহু আকবার বলে। বান্দা সিজদায় গেলে আল্লাহ বান্দার সব গুনার কথা ভুলে যান। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ সব ভুলে যান, বান্দার যত গুনাহ আছে সব ভুলে যান। আল্লাহু আকবার বলে। আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো কি করা বলেন তো? নামাজ। নামাজকে আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব। আমার বন্ধুগণ, এই নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম খুব যত্নবান ছিলেন। আমার নবীজি যত্নবান ছিলেন নামাজের ব্যাপারে। তিনি খুব সতর্ক থাকতেন, কারণ ইমানদারের যতগুলো গুণ আছে সমস্ত গুণের মধ্যে 1 নম্বর গুণ থাকা চাই হলো নামাজ। এবং জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর কারণ হলো নামাজ না পড়ে যাওয়া। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার আল্লাহ তাআলা ইমানদারদের গুণ নিয়ে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এবং শেষে আবার বলেছেন, الذين هم على صلواتهم يحافظون। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এরপরে বলছেন, أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এমন গুণ অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ, যেখানে নামাজের পরিবেশ পাবেন না সেখানে যাবেন না। যে নেতার চেহারায় নামাজের চিহ্ন নাই, যে নেতার চেহারায় নবীজির সুন্নাত চিহ্ন নাই, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মেরে দেব। ঠিক কি না? আমার দেশে কোনো কিছুর সংকট নেই, শুধু সংকট হলো এখন সৎ যোগ্য নেতৃত্বের সংকট। আদর্শ নেতা তৈরি করুন, আদর্শ নেতৃত্ব তৈরি করুন। কোন চোর, হক নষ্টকারী কোন নেতৃত্ব আমরা মানি না। মনে থাকবে কথাগুলো? সবার কি মনে থাকবে কথাগুলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বান্দার হক নষ্ট করার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শাসক তো ওমরও ছিলেন, শাসক ওমরও ছিলেন। কি ঠিক কিনা বলেন? আমরা এমন একটা শাসক আমরা চাই না। আমরা ওমর শাসক ভালো হয়েছেন কিসের কারণে বলেন? কিসের কারণে? কোরআনের নাম হলো ফুরকান, আর ওমরের নাম হলো ফারুক। ওমরের নাম কি? ফারুক। কোরআনের জীবন্ত রূপ ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে করে আল্লাহু আকবার।
ওমর ছিলেন আগে জিরো। ওমর আগে কি ছিলেন? জিরো। তিনি হিরো হয়েছেন কি মেনে? কি মেনে বলেন? কোরআন মেনে তিনি হিরো হয়েছেন। জিরো ছিলেন, কি ছিলেন? জিরো। রসুলকে মারার জন্য যায় সে লোক কি হিরো হয় না জিরো হয়? জিরো ছিলেন। রসুলকে মারতে গেছেন তখন তিনি ছিলেন জিরো। আর ঈমান এনেছেন, কোরআন মেনেছেন, হয়ে গেছেন কি? হিরো হয়ে গেছেন। জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ওমর জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। আমি নবী, আমি শেষ নবী, আমার পরে যদি কোনো নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর, আমারই ওমর হতো নবী। জোরে করে সুবহানাল্লাহ। এমনি নয়, একটা মাত্র কারণ, সেটা হলো তার সম্মান বাড়িয়ে দিয়েছে কি? আমার আপনার সম্মানও বাড়বে কি দিয়ে? আসতে বলবেন না কি দিয়ে? কোরআন ছেড়ে দেব, লাঞ্ছিত হব। গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার এক নম্বর কারণ হলো কোরআনটাকে ছেড়ে দেওয়া। আপনি কোন দল করেন, যে দলের বাস্তবায়ন কোরআন হবে না, কোরআন দিয়ে হবে না, সেই দল আমাদের করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, শাসক ছিলেন ওমর। তারা ছিলেন বাহ্যিকভাবে যেমন বড় বিশাল সাম্রাজ্যের যারা খলিফা ছিলেন, আবার মানুষের মনোজগতেরও তারা সম্রাট ছিলেন। আল্লাহু আকবার বলেন। মনের জগৎটাকে তারা দখল করেছেন। তারা মুকুটহীন সম্রাটও ছিলেন মনের জগতের দিক থেকে, আবার তারা ছিলেন গোটা দুনিয়ারও সম্রাট ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা এমন শাসক কি দেখতে চাই? আমরা এমন শাসক কি দেখতে চাই? দেখতে হবে কি দিয়া? দেখতে হবে কি দিয়া? একটা মানুষকে মাপবো কি দিয়া? আমাদের মাপকাঠি কি? আমাদের মাপকাঠি কি? কোরআন। কোরআন হচ্ছে আমাদের মাপকাঠি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে একজন গভর্নর ছিলেন। ওমরের জীবন বলতেছেন, শুধু একজন গভর্নরের জীবনটা বলতেছে। একটু বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। সম্মানিত ভাইয়েরা, তিনি ছিলেন একটা প্রদেশের গভর্নর। খলিফা ওমর ফারুকই তাকে নিযুক্ত করেছেন। বললেন, সাইদ বিন আমির, তুমি হিমসের দায়িত্ব পালন করো। এক বছরে যেতে না যেতেই জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করলো। মদিনায় এসে বলল, এই গভর্নর হবে না, বাদ দেন। কেন? তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। কয়টা অভিযোগ দিল বলেন তো? 4টা অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হলো। 4 অভিযোগের ভিতরে 1 নম্বর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গভর্নর আমাদের চলবে না। কেন? 1 নম্বর অভিযোগ হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। নাম্বার 2 অভিযোগ হলো সপ্তাহে 1 দিন আসে না। সপ্তাহে 1 দিন আসে না। নাম্বার 3 অভিযোগ হলো সন্ধ্যার পরে যখন তার কাছে কোনো কাজ নিয়ে যাই, দেখাই করে না। নাম্বার 4 হলো মাঝে মাঝে অফিসে বসে মৃগীর মতো অজ্ঞান হয়ে সিটে পড়ে থাকে। এই 4টা অভিযোগ জনগণ তার বিরুদ্ধে দিল। এমন অভিযোগ কি এখন দেওয়ার কোনো সুযোগ আছে? আসতে কর সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সব এখন তো দিনের কাজ রাতই হয়ে যায়। ঠিক আছে না? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতই শেষ। আচ্ছা, যাই হোক, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সমস্যা নাই। আমরা এতদিন এরকম শুনেছি, মাঝে মাঝে দাদা দাদিও নির্বাচনে চলে আসছে, তাই না? আসছে না? হ্যাঁ, মরা মানুষ চলে আসছে। আল্লাহ তুমি আমানত রক্ষা করার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনার এই সিলের দাম আছে না নাই? বলেন, এই ফিঙ্গারপ্রিন্টের দাম আছে না নাই? এটা কি একটা চিহ্ন নয়? এটা কি একটা হক নয়? বলেন, এটা কি একটা হক নয়? এটা একটা হক। আপনি যদি হক নষ্ট করেন, জবাব দিতে হবে কিয়ামতের দিন, আল্লাহ আদালতে, আখিরাতে। নষ্ট করা যাবে না, এটা একটা হক। জনগণ যখন এই 4টা অভিযোগ দিল, সাইয়েদনা ওমর ফারুক শুনলেন। শুনে বললেন, ঠিক আছে, তোমরা যাও, আমি এক্ষুনি সাইদ বিন আমিরকে তালাশ করছি। উনি খবর দিলেন, তুমি আসো, যা কিছু আছে সব নিয়ে আসো। সাইদ বিন আমির করলেন কি, ঘটি বাটি যা ছিল ওনার সব ওনার সঙ্গেই ছিল। ওই যে ধান যখন বহন করে মাঠ থেকে চাষি,
সামনে কিছু ধান পিছনে কিছু ধান থাকে, মাঝখানে যেটা ওটাকে কি বলে এলাকা? বাক, বাক বলে অথবা বাং বলে, এক একটা এলাকায় একটা শব্দ থাকে। এরকম একটা বাং জাতীয় বাক জাতীয় তিনি ঘাড়ে নিয়ে সামনে কিছু সামান পিছনে কিছু সামান নিয়ে একটা দেশের গভর্নর, একটা প্রদেশের গভর্নর তিনি আসতেছেন মদিনার দিকে। সামনে দাঁড়ায় গেলেন। ওমরে ফারুক বললেন, সাইদ বিন আমির, তুমি কি একেবারে চলে আসছো? হ্যাঁ, সব কিছু নিয়ে আসছি, আমার সাথে যা দেখতেছেন এছাড়া দুনিয়ার আমার কোনো সম্পত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি একবার হিমস ভিজিট করতে গেছেন, খলিফা তো, উনি তো সেন্ট্রাল খলিফা। ওই হিমস প্রদেশ ভিজিট করতে যাওয়ার আগ দিয়ে তিনি বললেন, গরিবদের একটা তালিকা করো, সবচেয়ে বেশি গরিব কারা। 1 নম্বর তালিকার নাম আসছে হলো সাইদ বিন আমির, যিনি হিমসের গভর্নর। আল্লাহু আকবার বলুন। খলিফা ওমর ফারুক বলছেন যে এই 1 নম্বর ব্যক্তি সাইদকে, কেউ যিনি গভর্নর তিনি সবচেয়ে বড় ফকির। আল্লাহু আকবার বলবেন না? সেই সাইদ বিন আমির সামনে দাঁড়ানো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইদ, বড় শখ করে হিমস প্রদেশটাকে সাজানোর জন্য তোমাকে পাঠালাম, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে। এই রিপোর্টের জবাব তুমি কি দিতে পারবে নাকি? নচিত আমি তোমাকে হিমসের দায়িত্ব আর দেব না। তোমাকে একেবারে নিয়ে আসলাম, তোমাকে আর দায়িত্ব পালন করতে দেব না। সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন কি কি অভিযোগ দিয়েছে বলুন। অফিসে দেরি করে যাও, সপ্তাহে 1 দিন যাও না, সন্ধ্যার পরে জনগণ আসলে কথা বলো না, আর মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকো, অফিসের মধ্যে পড়ে থাকো, সেবা করবা কেমনে? এই 4টা অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে সুযোগ যদি দেওয়া হয় এই 4 অভিযোগের খণ্ডন আমি আপনাকে করতে পারবো, তার জবাব আমি সঠিকভাবে দিতে পারবো। এই 4টা ভুল আমার কোনো ভুল নয়, তার জবাবও আমার কাছে রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জবাব দিতে তাদের মধ্যে ছিল? শাসকও কম নয়, গভর্নরও কম নয়, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষও কম নন। তিনি কি পরহেজগার ছিলেন দেখেন। রাষ্ট্রের তরফ থেকে 1 বোতল মধু তিনি পেয়েছেন, সেই বোতলের মধু দিয়ে তিনি কিছু মধু গ্রহণ করবেন। তার প্রতিবেশী 4 জন আছে, মোট 5টা ভাগ হবে। মধুর বোতল নিয়ে বাড়িতে আসছেন, বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, 5টা ভাগ করবে, সমান ভাগে সব প্রতিবেশীকে দিবে, সর্বশেষ ভাগটা আমাদের জন্য বরাদ্দ রাখবে, সমান করে ভাগ করবে, যেন কোনো নষ্ট কম বেশি না হয়। বউয়ের হাতে মধুর বোতল দিয়ে পরক্ষণে বলছেন, বউ আমার, রাগ করো না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, আমাকে মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও। বলেন তো, বউয়ের সঙ্গে কোনো স্বামী যদি এমন আচরণ করে, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? রাগ হয়ে গেছে। খলিফা ওমর ফারুক বউয়ের হাত থেকে মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, এটাকে সুন্দর করে 5টা ভাগ করো, তোমার অংশ তুমি নিয়ে নাও, আর বাকি 4 অংশ, আমার একটা অংশ আমাকে দিয়ে বাকি প্রতিবেশীর মাঝে বন্টন করো। ওনার অংশের যে মধুটা ওনার হাতে নিয়ে ওমর ফারুক করলেন কি, এবার বউয়ের সামনে গিয়ে বলছেন, আমার বউ, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি শাসন করি গোটা অর্ধ পৃথিবী, আর তুমি শাসন করো আমার পরিবার, আমার পরিবারের তুমি প্রধান, আমার সন্তানের হক তুমি আদায় করো, আমার পরিবারে তুমি চালাও, আমার পরিবার তুমি না চালাতে পারলে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, বিশাল দায়িত্ব পালন করো। আল্লাহর কসম, আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নাই, মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করতে না দেওয়ার কারণ হলো, মধু ভাগের দায়িত্ব আমি তোমাকে দিলে পরে তুমি সমানভাবেই ভাগ করবে, আমি এটা বিশ্বাস করি, কিন্তু এই মধু তরল জিনিস, তুমি যখন ভাগ করতে যাবে সমান হয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু মধু তো তোমার হাতে লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো হক। এগুলো কি বলেন? হক। জুমার খুতবা দিচ্ছিলেন, পরনে জুব্বা পরেছেন ওমর ফারুক। ওমর ফারুকের নাম শুনলে মনে হয় কি খাটো মাটো লোক না লম্বা মানুষ? হ্যাঁ বলেন বলেন, লম্বা। ওমর ফারুক খুব লম্বা ছিলেন, তাগড়া ছিলেন, শয়তান আসে না, বোঝেন না?
ওসমান জিন্নুরাইন তিনি ছিলেন খুব লম্বা, কিন্তু আলী ছিলেন কি একটু খাটো ছিলেন। খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয়? এই যে বুদ্ধি বেশি, আমার বুদ্ধি কম। খাটো মানুষের বুদ্ধি বেশি হয়, এটা প্রায় জায়গায় এটা লক্ষণীয়। আল্লাহ তো সব দিক দিয়ে খাটো করে না, তোরে লম্বায় খাটো করছি, বুদ্ধি তো লম্বা করে দিচ্ছে। যা লম্বায় খাটো করছি, বুদ্ধিতে লম্বা করে দিচ্ছে। সাইয়েদনা আলী ছিলেন খাটো, কিন্তু বুদ্ধির তিনি দরজা ছিলেন। আল্লাহু আকবার বলেন। জ্ঞানের দরজা ছিলেন। ও আলী জুব্বাবুহা। সাইয়েদনা আলী খাটো ছিলেন, ওমরে ফারুক ছিলেন লম্বা মানুষ। তো লম্বা জুব্বা উনি পড়ে জুমার খুতবা দিচ্ছেন। এক মুসল্লি, এক নাগরিক সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা থামাও। কেন? গত কয়েকদিন আগে তুমিও রাষ্ট্র থেকে জুব্বার কাপড় পেয়েছ, আমিও জুব্বার কাপড় পাইছি। আমি আমার অংশের যতটুকু কাপড় পেয়েছি, এই অংশ তুমি যদি নাও, তোমার এই লম্বা জুব্বা হওয়ার কথা না। আগে জুব্বার হিসাব দাও, কাপড়ের হিসাব দাও, এরপরে খুতবা শুরু করো। আল্লাহু আকবার বলবেন। সাইয়েদনা ওমর ফারুক থেমে গেলেন, মুস্কি মুস্কি হাসি মারতেছেন, কোনো জবাব দিচ্ছেন না। সাইয়েদনা ওমর ফারুক চুপ মেরে গেলেন। পাশে থেকে তার ছেলে দাঁড়ায় গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ও প্রশ্নকারী নাগরিক, ও প্রশ্নকারী মুসল্লি, আমার বাবাকে আপনি যে প্রশ্ন করেছেন সেই জবাবটা আমার বাবার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি। গত কয়েকদিন আগে যে কাপড়গুলো আমরা ভাগে ভাগে পেয়েছি, আমি তার ছেলে, আমি আমার একটা অংশ পেয়েছি কাপড়, সেই কাপড় দা আমার বাবাকে বললাম, বাবা তুমি লম্বা মানুষ, ওই কাপড় দিয়ে তোমার লম্বা জুব্বা হবে না, আমার অংশ বাবাকে দিয়েছি, আমার অংশ দিয়ে বাবার অংশ দিয়ে দুটো জোড়া লাগায়া বাবার জুব্বা লম্বা হয়ে গেছে। মুসল্লি চোখের পানি ফেলতে ফেলতে বসে গেছে, মাথা নিচু করে লজ্জা পাইছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও মুসল্লি, আমার নাগরিক, এমনটা যদি হতো, আজকে আমার ক্ষমতার দাপট দেখি যদি আমি আমার অংশের কাপড়টা যদি একটু বেশি করে নিতাম, তুমি তাহলে কি করতে? মুসল্লি তরবারি বের করে বলে, এই তরবারি দিয়ে তোমার কাল্লা কেটে নিতাম। ওমর ফারুক বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, জনগণ আমার ভুল ধরার জন্য প্রস্তুত নিয়ে আছে। আমি দারুণ খুশি, জনগণ আমার ব্যাপারে সচেতন। আমার বন্ধুগণ, একটা আদর্শ খলিফা, একজন আদর্শ শাসকের ভূমিকা তেমনই হওয়া দরকার ছিল। জনগণ শাসকের ভুল ধরবে, শাসক ভুল সংশোধন করবে, ঠিক কিনা? ভুল ধরার কোনো কায়দা আছে? বলতে হবে ফেরেশতা, বলতে হবে কি ফেরেশতা। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ এবার বলছেন, সাইদ বিন আমির, তার 4টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। নাম্বার 1, তোমার বিরুদ্ধে প্রশ্ন আসছে, অভিযোগ এসেছে, তুমি অফিসে যেতে দেরি করো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি অফিসে তাড়াতাড়ি যেতে চাই কিন্তু পারি না। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো সন্তান দান করেছেন, এই সন্তানগুলো আবার ছোট ছোট, মার দুধ খায়, ঘন ঘন পেশাব পায়খানা করে, এদের কাপড় চোপড় ধুইতে গিয়া, এদের খাবার প্রস্তুত করতে গিয়ে আমার বউ একা সামাল দিতে পারে না। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোনো বুয়া টুয়া নাই। এই জন্য আমার বউয়ের হেল্পার হয়ে আমাকে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে যায়। এই জন্য প্রত্যেকদিন অফিসে যেতে আমার এই জন্য এই কারণে দেরি হয়। ওমর ফারুক মাথা নিচু করে ফেলেন, আরে আমি কি ধারণা করলাম। নাম্বার 2, সপ্তাহে তুমি একদিন যাও না কেন? জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, সপ্তাহে একদিন আমি যেতে পারি না। আমার যে পরনের জুব্বাটা দেখতেছেন, আল্লাহর কসম করে বলি, এই জুব্বা ছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমার বাড়িতে নাই। এই জুব্বা আমি একদিন নয়, 2 দিন নয়, 6টা দিন পরার পর প্রচুর ময়লা হয়ে যায়। শুক্রবার জুমার দিন রাসূল বলেছেন, সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে আসবে। জুমার দিন সকালবেলা যখন ধুইতে যাই, শুকাতে শুকাতে দুপুর হয়ে যায়, অফিসে যাব কেমনে? এক খণ্ড কাপড় দিয়ে কোনো মতো সতরটা ঢাকি, জুমার নামাজের আগ দিয়ে সেই সময় জুব্বাটা পরে মসজিদের দিকে চলে যায়। এই জন্য সপ্তাহে একদিন যেতে পারি না। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আরে হিমসের গভর্নর সাইদ, তুমি আমার চাইতে উত্তম শাসক হয়ে গেছো। ওমর ফারুক বলছেন, সাইদ
নাম্বার 3, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো সন্ধ্যার পরে জনগণ তোমার বাড়িতে গিয়ে ডাকলে পরে তুমি ডাকে সাড়া দাও না কেন? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, সন্ধ্যার পর আমার সন্তানগুলো অনেক, তাদেরকে আমি তালিম দেই, তাদেরকে আমি আদবের শিক্ষা দেই, সারাদিন জনগণকে সময় দেই, সন্ধ্যার পর আমার সন্তানদেরকে আমি সময় দেই। এশার নামাজ যখন হয়ে যায়, 10টা যখন বেজে যায়, নামাজে দাঁড়ায় গোটা রাত আমি আমার আল্লাহকে সময় দেওয়া শুরু করে দেই। দিনের বেলা জনগণের সময় দেই, সন্ধ্যা থেকে পর্যন্ত আমার পরিবারকে সময় দিয়ে দেই, সন্তানদেরকে তালিম দেই, শিক্ষা দেই। রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহর সঙ্গে আমি কথা বলা শুরু করে দিই, আল্লাহর সঙ্গে আমি টাইম ব্যয় করি। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছে, না রে, এই প্রশ্নগুলো আমি করতে গেলাম কেন? নাম্বার 4 প্রশ্ন হলো, সাইদ বিন আমির তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ দিয়েছে, তুমি মাঝে মাঝে অফিসে বসে মৃগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সাইদ বিন আমির বলছেন, আমাকে এমন প্রশ্ন করলেন আমার আগের কথা মনে হয়ে গেল। সেই কথাটা হলো, আমি যখন মুসলিম হই নাই, আমি যখন ইসলাম কবুল করে নাই, আমি যখন ঈমান আনি নাই, সেই সময় জাহেলি যুগে মক্কার কুরাইশদের আমি অন্তর্ভুক্ত ছিলাম। মদিনা থেকে আমাদের প্রিয় সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে মক্কার জেলখানায় আটকে রাখলো কুরাইশরা। আমি নিজের চোখে দেখেছি, খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে, খুবাইবকে জান্নাতের খাবার আল্লাহ তাআলা জেলখানার মধ্যে খাওয়ায় দিয়েছে। আমি তার দায়িত্বে ছিলাম, কিন্তু খুবাইবকে যখন বলা হলো খুবাইব ইসলাম ছেড়ে দাও, খুবাইব বলল, না, হাসতে হাসতে জীবন দেব কিন্তু ঈমান ছেড়ে দেব না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত না হলো তাকে ফাঁসিতে ঝুলাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে তাকে ধরে নেওয়া হলো, বলা হলো, খুবাইব, তোমার অন্তিম ইচ্ছাটা আমরা পূরণ করতে চাই, তুমি তো আমাদের আত্মীয় স্বজন, শেষ ইচ্ছা বলতে তোমার পরিবারের সঙ্গে তুমি সাক্ষাৎ করতে চাও নাকি? আমরা এমন প্রস্তাব দিলাম, কিন্তু খুবাইব বলল, না না, দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করার দরকার নেই, আমাকে যদি সুযোগ দাও, ওজুর পানি আমাকে যদি দিতে পারো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওজুর পানি দেওয়া হলো। ওজুর পানি দেওয়ার পর আমিরুল মুমিনিন সে নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়লো খুবাইব। নামাজ শেষ করে হাত উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, 4টা মাস হতে চললো রাসূলকে দেখি না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার প্রার্থনা, আল্লাহ, আমার বিদায়ী সালামটা তুমি নবীজির দরবারে পৌঁছায়া দিও। এই কথা বলেই খুবাইব আর দেরি করে না, আমাদের চোখের সামনে আমরা কেউ তাকে ধরলামও না, জোর করে ফাঁসি মঞ্চের দিকে নিয়ে গেলাম না, ফাঁসি কাস্টের দিকে নিয়ে গেলাম না, শুলে চড়ানো লাগলো না। খুবাইব স্বেচ্ছায় দৌড় মেরে মেরে শুলে কাস্টের দিকে চলে যায় পিছন দিকে। আমরা প্রশ্ন করলাম, খুবাইব, কেউ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলতেছে, আমি তো মরার জন্য দৌড়াই না রে পাগল, আমি দৌড়াচ্ছি, আমার আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজা আমাকে একটা একটা করে দেখায় দিতেছেন। আল্লাহু আকবার। জান্নাতের দরজাগুলো আমি দেখতেছি, জান্নাতের গন্ধগুলো আমার নাকে পাচ্ছিলাম। আমি নিজের চোখে দেখলাম আমিরুল মুমিনিন, আমরা তাকে শুলে চড়ালাম, 2 হাত বেঁধে ফেললাম, 2 পা বেঁধে ফেললাম। এমন সময় খুবাইবকে বললাম, খুবাইব, একজন প্রশ্ন করে ফেললো, খুবাইব, এই মুহূর্তে তোমাকে এই জায়গায় না বেঁধে যদি তোমার জায়গায় মুহাম্মদকে যদি হাত পা বাঁধতে পারতাম, কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে খুবাইব খেপে গিয়ে রেগে গিয়ে মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে সেই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি খুবাইব তাকে হালে ছেড়ে দিতাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নিজের চোখে দেখলাম একজন কুরাইশ, একজন কাফের এসে নেজা তরবারি দিয়া তার ডান হাতে মেরে দিল, ডান হাত ছিটকে পড়ে গেল, বাম হাতে আঘাত করলো, বাম হাত ছিটকে পড়ে গেল। খুবাইব চিৎকার মেরে মেরে হাসে। আমরা সবাই বললাম, খুবাইব, তোমার একটা করে অঙ্গহানি হয়, তুমি চিৎকার মেরে মেরে হাসো কেন? তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দাও, আল্লাহ তাআলা জান্নাতের একটা করে হুর আমাকে দেখায় দেয়। এমন সময় আমিরুল মুমিনিন আমি দেখতে পেলাম আরেকজন কাফের এসে তার নেজা তরবারি তার কলিজা বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার চোখের সামনে আমার লোমহর্ষক ঘটনা ঘটলো। আমি প্রতিবাদ করতে পারিনি আমার শিরকিয়াতের কারণে, আমার জাহালাতের কারণে। আজকে আমি দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আমার কাছে মনে হয় এত বড় আসামি এই দুনিয়াতে আমার ছাড়া আর কেউ নাই। ওই খুবাইবের কথা যখন অফিসে বসে বসে মনে করি, আমার সেন্সটা কাজ করে না। মৃগী রোগী
রোগীর মতো অজ্ঞান হয়ে আমি জমিনে পড়ে থাকি। ওমরে ফারুক হাওমাও করে কেন্দে কেন্দে বলছে, ওরে আমার সাইদ বিন আমির, হিমসের দায়িত্ব আর অন্য কাউকে দেব না, তুমি যতদিন আছো হিমসের দায়িত্ব তুমি পালন করে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হক কাকে বলে? তারা পুঙ্খানুপুঙ্খ রাষ্ট্রপতি রাষ্ট্রের হক আদায় করেছেন। প্রত্যেকটা জায়গায় হক অবশ্যই ঠিক রাখার দরকার আছে না নাই বলেন? চেয়ারম্যানের চেয়ারে বসে হক রক্ষা করবেন, মেম্বারের চেয়ারে বসে হক রক্ষা করবেন, ইমামের চেয়ারে বসে হক রক্ষা করবেন, মুফতির চেয়ারে বসে হক রক্ষা করবেন। কিছু মুফতি নামের কিছু ফতুয়া সন্ত্রাসী দিনকে বিভক্ত করার জন্য ফতুয়ার সন্ত্রাস ছড়াচ্ছে আমার দেশে, ঠিক কিনা? একামতে দিনের পক্ষের কোনো কথা নেই। আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই জাতীয় কোনো কথা নেই। সুদ বন্ধ হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, এমন জাতীয় এজেন্ডা নাই। শুধু ফতুয়া হলো রাসূল নূর না মাটি, বেদের নামাজ তারাবি নামাজ, ঠিক কিনা? সব জায়গায় হক রক্ষা করার দরকার আছে না নাই? মাহফিলের হক কি? মাহফিলের হক হলো শ্রোতা আমলের নিয়তে শুনবে, এটা হচ্ছে শ্রোতার দিক থেকে হক। আর বক্তার হক কি? বক্তা যে কথাগুলো বলবেন সে কথাগুলো হতে হবে বাপের কথা না কোরআনের কথা, বাপের কথা না রাসূলের কথা। রাসূলের একটা হাদিস নাই, কোরআনের একটা আয়াত নাই, 2 ঘন্টা সময় বেহুদা কথা বলে কাটায় দেয় এমন হক নষ্টকারী বক্তাও আছে না নাই? আজকে আমি আমারও কথা বলছি, আমাদেরও কথা বলছি। হক নষ্ট করলে আল্লাহ তাকে ছেড়ে দেবে। আল্লাহ তুমি সবাইকে হক রক্ষা করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ কার হক? আসমার কার হক? জিহবা দিয়ে সত্য কথা বলা এটা কিসের হক? জিহবার হক। এটা কার হক বলেন তো? এই জিহ্বা কে দিয়েছেন? জিহবার হক হলো এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে। এই হাতের কাজ হচ্ছে এই হাত দিয়ে কোনো অবৈধ কাজ করা যাবে। এই চোখের কাজ হলো এই চোখ দিয়ে কোনো পরনারীর দিকে তাকানো যাবে, হারাম কোনো জিনিসের দিকে তাকানো যাবে। এই কানের হক হলো খারাপ কিছু শোনা যাবে। এই অন্তরের হক হলো অন্তর দিয়ে কোনো বাজে চিন্তা করা যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। অনেক কথাই বলে ফেললাম, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদেরকে বিশেষ করে একটু বলে দিবেন তারা যেন তাদের সৌন্দর্যের হক যেন শুধু স্বামীর জন্য বরাদ্দ রাখে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে যেন সৌন্দর্য না দেখায়, ঠিক কিনা? তাহলে হক রক্ষা হবে না হক নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে। আসুন, আমি হক নিয়ে শুরু করেছিলাম, হক দিয়ে শেষ করলাম। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। হ্যাঁ, গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে এখনো? বলি আলহামদুলিল্লাহ।